নমস্কার সকলকে। আজ নতুন রাজ্য সরকার বিজেপি সরকার প্রথমবারের মতো বাজেট ঘোষণা করেছে এবং এই বাজেটে ডবল ইঞ্জিন বিজেপি সরকার কি বড় ঘোষণা করেছে সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে অর্থমন্ত্রী সরকারি চাকরির ব্যাপারে অনেক বড় ঘোষণা করেছে। 1 লক্ষ সরকারি চাকরির পদ ফাঁকা রয়েছে এবং 1 লক্ষ মানুষকে সরকারি চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন নতুন এই সরকার। যদিও এই 1 লক্ষ চাকরির মধ্যে 33% মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছে এবং যোগ্যতার নিরিখে 10% অগ্নিবীরদের জন্য রাখা হয়েছে। এছাড়াও পুলিশে 20,000 শূন্য পদ আছে এবং এই 20,000 শূন্য পদে নিয়োগ করা হবে এবং শিক্ষা দপ্তরে 50,000 শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বড়সড় প্রস্তাব রাখা হয়েছে এই বাজেটে। অন্যদিকে দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 1 লাফে 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। এছাড়াও অন্নপূর্ণা যোজনার জন্য বাজেট 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং নারী শিক্ষা প্রসারে উচ্চশিক্ষিত অবিবাহিত ছাত্রীদের জন্য এককালীন 50,000 টাকা সহায়তার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা দিতে 550 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি কাঁথি, ফলতা, কালিয়াগঞ্জ ও তুফানগঞ্জে নতুন মহিলা কলেজ গড়ে তোলা হবে। রাজ্যের 21 থেকে 45 বছর বয়সী কর্মহীন যুবকদের স্বাবলম্বী করতে সরকার চালু করছে ভরসা কর্মসূচি। যে সমস্ত পরিবারের বার্ষিক আয় 1 লক্ষ টাকার নিচে এবং অন্য কোনো ভাতা পায় না সেই পরিবারের গ্র্যাজুয়েট বেকার যুবকরা 3,000 টাকা করে পাবেন। এছাড়াও স্বাস্থ্যক্ষেত্রে আয়ুষ্মান ভারত যোজনার জন্য 3,100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার ও পশ্চিম বর্ধমানে নতুন মেডিকেল কলেজও হবে এবং অন্যদিকে নদিয়ার কল্যাণীতে নতুন বিমানবন্দরও হতে চলেছে। এছাড়াও পুরুলিয়া, বালুরঘাট ও মালদাতে নতুন বিমানবন্দর গড়ে তোলা হবে। এছাড়াও বন্ধুরা, এই বাজেটে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা হয়েছে। আমরা বহু বছর ধরে শুনে আসছি ঘাটাল মাস্টার প্ল্যানের ব্যাপারে। এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য নতুন বিজেপি সরকার 1200 কোটি টাকা বরাদ্দ করেছে। 1,200 কোটি টাকা এই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য নতুন সরকার বরাদ্দ করেছে। এবং সবার শেষে অর্থমন্ত্রী জানান কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল কিংবা ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকান থাকবে না। এছাড়াও এই বাজেটে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে যেগুলো আমি এই ভিডিওতে বললাম না।